अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल यौमा अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रज़ीतु लकुमुल इस्लाम दीना सदक़ल्लाहुल अज़ीम। अल्लाह तबारक ताआलार बहुत बड़ एहसान जे अल्लाह तबारक ताआला आमादेरके दीने इस्लामेर मध्य दाखिल करेছেন এবং शेष नबीर उम्मत बानिয়েছেন। कारण हुजरे पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर काछे सबथेके पछंदनीय जिनिस होच्छे दीने इस्लाम। अल्लाह तबारक ताआला कुराने सूरा माइदार आयत नम्बर 3 एर मध्य बोलছেন अल यौमा अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती, जे आज के आमी तोमादेर उपरे दीन के परिपूर्ण करलाम व अतममतु अलैकुम निअमती एवं आमार नियामत के पूर्ण कर दिलाम व रज़ीतु लकुमुल इस्लाम दीना एवं इस्लाम के दीन हिसाबे आमी पछंद करलाम, तोमादेर जन्ने दीन हिसाबे इस्लाम के पछंद करलाम। तो कुराने अल्लाह तबारक ताआला बोलছেন যে दीन के आमी परिपूर्ण करे दिलाम, तार अर्थ होच्छे যে আমি দিন হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত থাকাই এই আয়াত অবতীর্ণ হওয়া পর্যন্ত যত আমল দিনের মধ্যে এসে গেছে সেগুলো হচ্ছে দিন। যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে আজকে আমি দিনকে পূর্ণ করে দিলাম, অর্থাৎ দিনের মধ্যে নতুন কিছু আর আসবে না। এবং হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে শেষ নবী, কারণ দিন পূর্ণ হয়ে গেছে অর্থাৎ আর নবীও আসবে না, শরীয়তও নতুন আসবে না। হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত শেষ শরীয়ত, আর এটারই উপরে সমস্ত মানুষকে অর্থাৎ মুসলমানদেরকে আমল করা আবশ্যক কর্তব্য। এছাড়া নতুন জিনিস এই দিনের পর থেকে যত জিনিস নতুন দিনের মধ্যে তৈরি হবে সেগুলো ইসলামের মধ্যে নয়। এই জন্যই হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যেও আছে মান আহদাসা ফি আমরিনা হাজা, যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে কোনো কিছু নতুন বাড়ালো মা লাইসা মিনহু, যেটা দিনের মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটা গ্রহণযোগ্য নয়। হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি খুব ভালো করে ইয়াদ রাখবেন এই হাদিসটা, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু, যে ব্যক্তি আমার দিনের মধ্যে এমন কিছু নতুন জিনিস সৃষ্টি করলো যেটা দিনের মধ্যে ছিল না, অর্থাৎ আমার সময় ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটা গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আজকে দুনিয়াতে যতই প্রচলন আসুক তার সবথেকে বড় উত্তর হচ্ছে হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি, যেটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, আর বহু হাদিসের কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। তো অর্থাৎ হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হচ্ছে সেটাই যেটা হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অবতীর্ণ আসমান থেকে হয়ে গেছে, আর সেই জিনিসটা যেরকম ভাবে সাহাবাদেরকে দিয়ে গেছে সেই রকম ভাবে আমল করতে হবে, যেমন ভাবে সাহাবাদেরকে দিয়ে গেছে তেমন ভাবে আমল করতে হবে। যেটা হুজুর করেনি বা সাহাবারা করেনি সে আমল যদি আমার জামানায় নতুন কোনো জায়গায় দেখতে পাই সেটা গ্রহণযোগ্য নয় বা সেটা দিন নয়, সেটা দিন বলে স্বীকৃতি দেওয়া যাবে না, সেটা হচ্ছে বিদআত। আজকে মুসলমান, ইহুদি, হিন্দু, খ্রিস্টান সব একসঙ্গে মিলে মিলে বাস করি, আর একে অপরের থেকে প্রভাবিত হয়ে তাদের মতো অনেক জিনিস আমাদের মধ্যেও চলে আসে, তাদের মতো অনেক জিনিস আমাদের মধ্যেও চলে আসে। তাদের পার্বণে যেমন খুশি মানায়, তাদের পার্বণে গিয়ে আমাদের মুসলমানরাও শরীক হয়। আবার এমন কি তাদের ওই পার্বণও পালন করা শুরু হয়ে যায়। যে বাড়িতে ইসলাম নামগন্ধ নাই, সেই সব বাড়ি যারা হিন্দুদের টাচে আছে
হিন্দুদের যখন পার্বণ হয় তারাও সে খুশি মানায়, তারাও খরচা করে, তারাও কেনাকাটা করে, এরকম আছে মুসলমান। তো এই সমস্ত জিনিস আসে কি করে না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ ইসলাম থেকে অজ্ঞ, ইসলাম থেকে মূর্খ, আর তাছাড়া নিজের কালচার, সে ওয়েস্টার্ন কালচার যেগুলো সেগুলোকে পছন্দ করে এবং যাদের সাথে মিলে চলে সেগুলো দেখে তারা মনে করে এটাই হচ্ছে সব থেকে বড় মানসিকতা, অপরের খুশিতে খুশি হওয়া। আর এই দলিল দিয়ে তারা শরীয়ত বিরোধী কাজেও নেমে পড়ে। তাদের কাছে দলিল কি থাকে? যে মানুষের সাথে খুশি হওয়াও বড় খুশি হওয়া। মানুষের খুশিতে খুশি হতে মানা নাই। যে খুশিতে আল্লাহ অসন্তুষ্ট হবে, যেটা দিনের বিরোধী, সেখানে আপনাকে পরিষ্কার বলতে হবে এখানে আমার শরীয়ত অনুমতি দেয়নি, সেখানে আপনাকে বেরিয়ে আসতে হবে। বিবাহ খুশির সময়, সেই সময় আপনি তার সাথে খুশি মানাতে পারেন, কিন্তু তাদের উৎসব যেগুলো ধার্মিক উৎসব তাতে কোনো রকমভাবে অনুমতি নেই। যখন আপনি ইসলামকে দিন বলে, আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন, তখন আপনাকে অন্য ধর্মের কোনো রকম উৎসবে যুক্ত হওয়া, অংশগ্রহণ করা জায়েজ নয়। আজকে অনেকজন মশলা জিজ্ঞাসা করে যে হিন্দুদের প্রসাদ খাওয়া কি? আজকে শুনে রাখেন যে হিন্দুদের যে প্রসাদ এগুলো ধার্মিক জিনিস, আর ধার্মিক জিনিস শরীয়ত সম্মত কোনো রকমভাবে জায়েজ নয় তাদের ওটা খাওয়া। বুঝে এসছে? কিন্তু কোনো হিন্দু যদি আপনাকে বিবাহ বাড়িতে দাওয়াত দেয়, তার ছেলের বিবাহ, মেয়ের বিবাহতে দাওয়াত দেয়, অবশ্যই আপনি যেতে পারেন। হ্যাঁ, এখানে শরীয়ত মানা করেনি, শরীয়ত এখানে মানা করেনি, কিন্তু আপনাকে ধার্মিক কোনো জিনিসে দাওয়াত দিচ্ছে, এখানে আপনি তাকে অবশ্যই মুখ খুলে বলেন যে আপনার সাথে বন্ধুত্ব আছে, অন্তরঙ্গ আছে, ঘনিষ্ঠতা আছে, কিন্তু আমার আল্লাহ তাআলা বা শরীয়তের তরফ থেকে এখানে দাওয়াত নেওয়া গ্রহণযোগ্য নয়। আপনি অন্য সময় আমাকে দাওয়াত করে খান, অবশ্যই আমি গ্রহণ করব। তাকে ভালোভাবে উত্তর দেন। বুঝে আসছে? হ্যাঁ, আজকে কোনো মুসলমান বলুক না যে আজকে ঈদের দিন, হিন্দুদেরকে বলে আসুন বা খ্রিস্টানদেরকে বলে আসুন যে তোমরাও আমাদের খুশি হচ্ছে, আপনারাও খুশি মানান, তারা মানাবে? মানায় না। এসব মুসলমানদেরই দিল এত বড় আর মন মানসিকতা এত বড় যে তাদের খুশিতেও খুশি মানাবে। আর কি বলে আমরা মানবতা লক্ষ্য করছি। আপনি দাওয়াত দিয়ে দেখেন না মুসলমানদের কোনো উৎসবে, তাদেরকে মুসলমানদের যে কোনো উৎসবে অন্য ধর্মের কি হয়, তারা হিংসা হয়, রাগ হয়, এতটুকু বুঝে আসে না মানুষের। তো হাকিকাতে মুসলমানের উপরে তাদের হিংসা এখন থেকে নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াত্তা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। কি বলছে? ওয়াত্তা কাসীরুম মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাব অর্থাৎ ইহুদি, তারা কি চায়? লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, তোমাদের ঈমান আনার পরে তারা চায় যে তোমরা আবার কাফেরের হয়ে যাও। আবার কি হয়ে যাও? কাফের হয়ে যাও। মিন ইনদি হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের এই হিংসার কারণে তারা অন্তরে তোমাদের বিরুদ্ধে হিংসা রাখে। আর এই হিংসা কি কোত্থেকে এসেছে? এই হিংসা এসেছে, ইহুদি হচ্ছে হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর। কার? হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর। আর তারা ইহুদিরা সব থেকে ওই সময় যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি, সেই সময়ের সব থেকে অভিজ্ঞতা আর জ্ঞান রাখে ইহুদিরা। কারণ আরবে তিনটে গোষ্ঠী ছিল, আমরা এর আগেও শুনেছি। একটা হচ্ছে ইহুদি, একটা হচ্ছে খ্রিস্টান যারা সামাজিক দিক থেকে উন্নত, আর একটা হচ্ছে মুশরিক অর্থাৎ পূজারী। এই তিনটে গোষ্ঠীর মধ্যে ইহুদি ছিল জ্ঞানী। কেন? তাদের কাছে মুসা আলাইহিস সালামের তৌরাতের জ্ঞান ছিল, তারা পড়তো, আর তার মধ্যে শেষ নবীর চর্চা আর পরিচয় তার মধ্যে পেত, বর্ণনা পেত। তো তারা চাইতো, তাদের আশা এটা, কারণ তাদের এটা অহংকার ছিল, আমরা সব থেকে জ্ঞানী, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, সব নবী আমাদের দিকে আসে, শেষ নবী আমাদের দিকেই আসবে। আর তারা ওই জন্য বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আমরা হচ্ছি আল্লাহ তাআলার বেটা, আল্লাহ আমাদের সব থেকে বেশি ভালোবাসে। আমরা হচ্ছে কি আল্লাহ তাআলার বেটা, আল্লাহ আমাদের সব থেকে বেশি ভালোবাসে। ইহুদিদের এই অহংকার ছিল যে আমরা সব থেকে পছন্দনীয় দুনিয়ার ব্যক্তি, আমরা যাই করি আল্লাহ পছন্দ করে, আর শেষ নবী আমাদের মধ্যেই আসবে। তো শেষ নবী আমাদের মধ্যে আসবে, এই চিন্তাধারায় তারা কি করেছিল না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আগে ওরা দেখেছিল যে কোথায় জন্ম হবে, সঙ্গে সঙ্গে মদিনার আশপাশে ইহুদিরা বসবাস শুরু করে। যার জন্যে মদিনার আশপাশে খাইবার, বনু কুরাইজা, এগুলো পুরো ইহুদি গোষ্ঠী ছিল, মক্কাতে ছিল না।
মদিনাতে ছিল, কারণ ওরা ভেবেছিল যে মদিনায় আল্লাহ রসুলের জন্ম হবে। কোথায়? মদিনায়। তো পুরো ইহুদি গোষ্ঠী এসে মদিনায় বাসস্থান ফেলে আর ওখানে খোঁজা শুরু করে যে শেষ জামানার নবী কোথায় জন্মগ্রহণ হবে। তারা বর্ণনা পড়েছে যে এই জিনিস হলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় এসে যাবে। তো তারা খুঁজতে শুরু করে, আর কিতাবের মধ্যে দেখে যে হুজুর জন্মানোর আগে একটা আকাশের মধ্যে লাল তারা উঠবে। তো তারা তাকে খুঁজতে শুরু করে। যখন তাদের চোখে পড়ে যে আকাশে তারা উঠে গেছে, তখন খোঁজা শুরু করে, দেখো কোন কোন বাড়িতে মহিলা তাদের সময় হয়ে এসছে বাচ্চা প্রসব করবে। তারা খুঁজতে শুরু করে। তো খবর নিয়ে দেখলো মদিনায় এমন কোনো মেয়ে নেই যা বাচ্চা প্রসব খুব নিকটেই হবে, এরকম কোনো মেয়ে নেই। তো তারা দেখলো যে কি ব্যাপার, ভবিষ্যৎবাণী কি ভুল হয়ে যাবে? তো তারা মক্কার দিকে রুখ করলো, আর মক্কায় গিয়ে খোঁজ নিতে নিতে দেখলো যে হযরত আমিনা বলে এক মেয়ে, তেনার বাড়িতে বাচ্চা প্রসবের সময় হয়ে এসছে। আর তখনই ইহুদিদের হিংসা যে আমাদের গোষ্ঠীতে বনি ইসহাকের জায়গায় বনি ইসমাইলের কি আওলাদের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আর এই হিংসা এত বেশি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়তেও তারা খুশি মানিয়েছে। জানেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যখন অসুস্থ হয়েছে তখন খুশি মানিয়েছেন। ওনার জিন্দেগিতে ওনাকে বিষ দিয়েছেন খাবারের সাথে, খাইবারে। আমরা এই ঘটনা অনেকবার শুনেছি যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দেওয়া হয়েছিল, আর খাবার পরেও আল্লাহ তাআলা ওনার হায়াত আর আল্লাহর শেষ নবী যার জন্য ওনাকে আল্লাহ তাআলা নিজের ইচ্ছে ওনাকে জীবিত রেখেছিলেন। কিন্তু হাকিকাতে এই ইহুদিদের দুশ্মনী সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে থেকেই, আর আজ পর্যন্ত সেই দুশ্মনী আছে, যার জন্য এখনো ফিলিস্তিনকে আজাদ করেনি, তাদের উপরে জুলুম করে। বুঝলেন কেন? মুসলমানদের তারা দুশ্মন মনে করে। তো এইভাবে ইহুদিদের দুশ্মনী সেই আগে থেকেই চলে আসছে, আর আজকেও এখনো পর্যন্ত আছে। আর তাদের দুশ্মনীর একটা প্রথা আমরা পালন করি। এতক্ষণ বলার অর্থ হচ্ছে যে তারা যে খুশি মানিয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদ আপদে, সেই খুশির মধ্যে একটা খুশি আমরাও মানাই। আমরা মুসলমান, কিন্তু আমরাও করি সেটা। জানেন কি? আখেরি বুদ। আখেরি বুধ হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতায় বৃদ্ধি হয়েছিল, সেদিন থেকে তিনার ইন্তেকালের আগে যে অসুস্থ মানুষ হয় সেই অসুস্থতা তেনার শুরু হয়েছিল। আর ইহুদিরা খুশি মানিয়েছিল, ইরানিরা খুশি মানিয়েছিল, বুধ পূজারীরা খুশি মানিয়েছিল। আর আজকের দিনে মানুষ আমরা আখেরি বুধকে উৎসব বলে মনে করি, যদিও এটা অজ্ঞতার কারণে, যদি এটা না জানার কারণে। কিন্তু এই জিনিসটা, হ্যাঁ আমরা এটা জানি না, সত্য কথা, কিন্তু হাকিকাতে হচ্ছে এটা খুশির দিন নয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন থেকে অসুস্থ হয়েছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন কি? 12ই রবিউল আউয়াল, তাই না? কি দিন? 12ই রবিউল আউয়াল, তাই না? সোমবারের দিন ছিল, এটা আমরা জানি। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 দিন অসুস্থ ছিলেন। কত দিন? 13 দিন। আমি হিসাব করে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে হয়। এক বুধবার থেকে আরেক বুধবার কত দিন হয়? 8 দিন। এক বুধবার থেকে আরেক বুধবার 8 দিন মোট, বুধবারকে নিয়ে যদি গুনি, বুধবার থেকে বুধবার 8 দিন। তারপরে সোমবার পর্যন্ত কদিন হয়? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, 5 দিন। কদিন হচ্ছে? 5 দিন। 8 5 13 দিন। আর হুজুর অসুস্থ ছিলেন 13 দিন। তো শেষ বুধবার কি হচ্ছে? হুজুরের সুস্থতার দিন না অসুস্থতার দিন? অসুস্থতার দিন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বুধবার সফর মাসে অসুস্থ হয়েছিলেন, আর এটা ইহুদিরা খুশি মানায়। ওই জন্য আখিরি বুধে কোনো রকম ভাবেই মিষ্টি খাওয়া এই খুশিতে, যে এটা আখিরি বুধ, এটা জায়েজ নয়। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার দিন ছিল, আর এটা আমাদের জন্য দুঃখজনক যে হুজুর এদিন অসুস্থ হয়েছিলেন। যদিও ইসলামী শরীয়তের মধ্যে, শরীয়তে মুহাম্মাদির মধ্যে কোনো ব্যক্তির ইন্তেকাল বা তিনার জন্ম নিয়ে কোনো আমল বলা নেই। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পুরো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, তেনার জন্ম মৃত্যু নিয়েও কোনো আমল বলা হয়নি, তেনার জন্ম মৃত্যুকেও কোনো বড় দিন বলা হয়নি। তার অর্থ হচ্ছে মানুষের জন্ম হওয়া, মৃত্যু হওয়া এটা কোনো ব্যাপার নয়, এটা সাধারণ ব্যাপার। মানুষের সব থেকে বড় জিনিস তার আমলের উপর নির্ভর করে, যেটা হুজুর সারা জিন্দেগি বলেছেন, আর এটা আমি আজকে ওই জন্যই বলছি। তো সেই জন্যে ওনার অসুস্থতার দিন এটা খুশির দিন নয়, আর ওনার মৃত্যুর দিন এটাও অসন্তুষ্ট বা খুব মাতম বানানো, খুব দুঃখিত, দুঃখ প্রত্যেক মুসলমানের অন্তরে সারা জিন্দেগি
জিন্দিগি আছে যে হুজুর আমাদের মধ্যে নেই। প্রত্যেক মুসলমান মনে করে যে হুজুর, আমি যদি হুজুরকে দেখতে পেতাম, যদি হুজুরের রওজায় যেতাম। এটা মুখে বলার দরকার নাই, আর এটার জন্য মিছিল করারও প্রয়োজন হয় না। এগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রকম ভাবে দিন নয়, এটা সাহাবাদেরও দিন নয়, তবে তাবিঈদেরও দিন নয়, এগুলো পরে বাড়ানো হয়েছে। আর হাকিকাতে সত্য কথা বলতে উলামায়ে কেরাম এর জিম্মাদার কিছুটা আছে হাকিকাতে। কেন, উলামাদের মধ্যে কিছু আছে সু উলামা, খারাপ উলামা, তাদের থেকে অনেক কুপ্রথা শুরু হয়েছে, সমাজে অনেক প্রচলন শুরু হয়েছে। যেমনভাবে ইহুদি নাসারা গায়ের মুসলিম থেকে আমাদের মধ্যে প্রথা এসেছে, এমনইভাবে কিছু পকেট ভর্তি করা আর পেট ভর্তি করা মৌলবীরাও আমাদের সমাজে আর ইসলামের মধ্যে অনেক জাল বুনে গেছে, যার থেকে আজকে মুসলমান ছুটকারা পায়নি, এখনো পর্যন্ত মুক্ত হয়নি। তো সেই জন্য এই জিনিসগুলো থেকে বেঁচে থাকা দরকার। তো আজকে আমরা জানতে পারলাম আখিরি বুধ কী জিনিস আর কোন দিন থেকে হুজুর অসুস্থ হয়েছিল। সেই জন্য সেই দিনে মিষ্টি খাওয়া এমনি দিনেও জায়েজ, ওই দিনেও জায়েজ, কিন্তু আখিরি বুধ হিসাবে খাওয়া কোনো রকমভাবে জায়েজ নয়। এটা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। তো সেই জন্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পূর্ণ করে গেছেন। আর আগে এই যে আখিরি বুধের উৎসব ওনার জিন্দিগিতে ছিল না, আগেও আসবে না। আর এই বিষয়ে সবথেকে বেশি যে রোটে আছে, যেটা প্রচলন হয়ে আছে, যে হুজুর ওই দিনে অসুস্থতা থেকে সুস্থতা পেয়েছিলেন, যার জন্যে আমরা খুশি মানাই, না, এটাও নয়, এটা ভুল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী হাদিস, সেখান থেকেই পাওয়া যায় যে হুজুর 12 দিন অসুস্থ ছিলেন। আর যদি সোমবারের আমি হিসাব করি তাহলে বুধবার থেকে অসুস্থ হওয়া শুরু হয়েছিলেন। আর 12 তারিখ যদি রবিউল আউয়ালের হয়, এইদিকে 12 দিন হয়ে গেল, তাহলে 1 তারিখ কোন দিকে পড়বে? আর একটা দিন সফর মাসে পড়বে। সফর মাসে কোন তারিখ? 28 তারিখ পড়বে। বুঝে এলো? তো হিসাবে যেমনভাবেই করুন, শেষ বুধবার হুজুরের অসুস্থতার দিন দাঁড়ায়। সেই জন্য এই দিনে আখিরি বুধ, এটা ভুল প্রচলন, এটি ইহুদিদের চাল ছিল, যার জন্য আমাদের সকলকে এ থেকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন যেমনভাবে আমাদেরকে দিয়ে গেছেন, যেমনভাবে ওনার জীবন পর্যন্ত পূর্ণ হয়ে গেছে, সেটাই হচ্ছে দিন। আজকে যত রকম জিনিস আমি দেখি সেটা দিন নয়। আমি যে কোনো আমল করি যেটা আমি কোথায় দেখিনি, নিজে করতে যাই, সঙ্গে সঙ্গে সেটা যাচাই করি। যাচাই আমি তো করতে পারবো না, আমার কাছে তো বুখারী শরীফ নেই, আমার কাছে মুসলিম শরীফ নেই, আমার কাছে সিহায়ে সিত্তার কোনো কিতাব নেই, আমি কি করে দেখব? তো যে জানে কমসে কম তার কাছে জিজ্ঞাসা করি। যে গ্রহণযোগ্য ব্যক্তি উলামায়ে দেওবন্দ রয়েছেন, তার সাথে ইন্টারনেটের আমি যদিও অতটা পছন্দ করিনি, তবুও বলি মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি বাঙালি রয়েছেন, উনি আছেন। তার সাথে সাথে উর্দুতে রয়েছেন তারিক মাসুদ সাহেব রয়েছেন, এনাদের কথা শুনি, যেনারা হাদিস কোরআন অনুযায়ী তথ্য দেয়। বাংলাদেশের আরিফ বিন হাবিব রয়েছেন, এনাদের তথ্য শুনি, যেনারা হাদিস কোরআন ছাড়া অন্য কথা বলে না। তো এনারা এইসব বিষয়ে যখন কথা বলেন, এনাদের কথা নেই, যার তার কাছ থেকে মশলা না জানি। মসজিদের বেশিরভাগ যারা ইমামতি করে, বেশিরভাগ আমি বলছি আলেম নয়, তার হাফেজ হয়। আর হাফেজরা কোরআন হাদিসের জ্ঞান থাকলেও তারা পুখতা জ্ঞান রাখে না, যে আপনাকে সব জিনিসটা খুলে পরিষ্কার বোঝাতে পারবে, সে আপনাকে কোনো মশলা ছোট বলে দিতে পারবে। তো ওই জন্যে কোনো গভীর জিনিস যেটা প্রচলন মনে হয়, সেগুলোর জন্যে কোনো বড় ব্যক্তি, কোনো বড় মুফতি সাহেবের কাছে যাই। আমাদের হাওড়া জেলায় বড় মুফতি রয়েছে, মুফতি ইমদাদুল্লাহ সাহেব রয়েছে, আমাদের কোট মসজিদের ইমাম সাহেব রয়েছে, মৌলানা আহসানুল্লাহ সাহেব বড় মৌলানা রয়েছে, এনাদের কাছে যাই কোনো মশলাই যদি আটকে যায়, এদিক ওদিক না করি। আমরা আজকের জিন্দিগিতে, নিজের জিন্দিগিতে একটা ছোট্ট যদি রোগ হয়, দাঁতের যন্ত্রণা হয়, সবসময় স্পেশালিস্ট খুঁজি, যে এই সময় স্পেশালিস্ট কে আছে। পেটের রোগ হয়, ভালো ডাক্তার পেটের কে আছে। আর আমার নিজের শরীরের জন্য যদি এতটা ছানবিন করতে পারি, আমি শরীয়তের জন্য এতটা অবহেলা, যে যার থেকে হোক জিজ্ঞেস করলাম আর পড়ে সেটার উপরে আমল করে নিলাম, এ কেমন জিনিস? এ দিনের সাথে না ইনসাফি। ওই জন্য দিনের জন্যও আমি মেহনত করি, যে জানে তার কাছে যাই, যারা ভালো জ্ঞান রাখে তাদের কাছে যাই, যার তার থেকে দিন না নিই। এতে প্রচলন তৈরি হবে, পথভ্রষ্টতা তৈরি হবে, এর থেকে বাঁচি। আমার সব জিনিসে আমি স্পেশাল খুঁজি, আর দিনের জন্য আমি অবহেলার সাথে যার থেকে শুনি তার থেকেই নিয়ে নিই, নিজে পড়ে সব বুঝে নিই, না হয় না। তাহলে যারা মুফতি সাহেব, যারা আলেম হয়েছেন 10 বছর পরে, কিসের জন্য হয়েছে? আপনার মতো তো সেও ইন্টারনেট থেকে আলেম হতে পারত না, ইন্টারনেট দেখে আর একটা বই পড়ে আলেম হওয়া যায় না। তার জন্যে আলাদা শিক্ষকের দরকার হয়, যার থেকে শিখেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহ তাআলা চাইলে তো কিতাব পাঠিয়ে দিত। আজকে যেমন আমরা কিতাব পড়ে বলি আমি অনেক পড়ে দিয়েছি,
আল্লাহ তাআলা চাইলে কোরআন পাঠিয়ে দিতে পারতো, কোনো পাহাড়ের উপরে বা কোনো উটের পিঠের উপরে রেখে দিতে পারতো, আর সাহাবারা পড়ে নিতে পারতো, কেন তারা আরবি ভাষা ছিল। কিন্তু আল্লাহ নবীকে পাঠানোর কি দরকার ছিল? শিক্ষকের প্রয়োজন, কেমন ভাবে শিখতে হবে, শেখাতে হবে, শিক্ষকের প্রয়োজন আছে। ওই জন্য আমরা যদিও কিতাব পড়ি, তারপরেও কোনো মসলা ভেরিফাই করার জন্য আলেমদের শরণাপন্ন হই, না হলে আমি নিজে পথভ্রষ্টতার মধ্যে থাকবো। বুঝে আসছে? আজকে আমি 10 বছর পড়ার পরেও এখনো পর্যন্ত কোনো মসলাতে এদিক ওদিক হলে আমার থেকে যারা জ্ঞানী ব্যক্তি তাদের কাছে আমাকেও শরণাপন্ন হতে হয়। ওই জন্যে আপনারা যারা কিতাব পড়েন, কমসে কম রিকোয়েস্ট, নিজের জ্ঞানের উপরেই যথেষ্ট নয়, জানার জন্যে আরও ব্যক্তি রয়েছে। কমসে কম না যেতে পারলে ওই বিষয়ে যাদের নাম বললাম ইন্টারনেটে যারা বয়ান শোনেন, তাদের কথা শুনে দেখি, ইনশাল্লাহ ফায়দা পাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি আমল করতে